নমস্কার বন্ধুরা। আজ 23/4/2026। আহ, আজকের মার্কেট সম্বন্ধে এবং আগামী দিনে মার্কেট কি হতে পারে সেই সম্বন্ধে একটুখানি বলার আছে। আমি প্রত্যেক দিন ভিডিও আমি ছাড়তে পারছি না, কিছু ব্যক্তিগত কারণের জন্য সময় হচ্ছে না। কিন্তু আজকে আহ, আবার মনে হলো যে ভিডিওটা ছাড়া প্রয়োজন আছে। তো দেখতেই পাচ্ছেন আপনাদের স্ক্রিনেতে ডোনাল্ড জুনিয়র ট্রাম্প আবার কিছুক্ষণ আগে একটি টুইট করেছেন যে আই হ্যাভ অর্ডার্ড দ্য ইউনাইটেড স্টেটস নেভি টু শুট অ্যান্ড কিল এনি বোট, স্মল বোট, though they may be their naval sea, are all 159 of them at the bottom of the sea. That is putting mine in the water of the Straits of Hormuz. There is to be no hesitation. Additionally, our minesweepers are clearing the strait right now. I am hereby ordering that activity of continue to be continue, but at a tripled level, up level. Thank you for your attention to this matter. President ডোনাল্ড জুনিয়র ট্রাম্প। আমি এবারে এটাকে বাংলাতে বলার চেষ্টা করছি। আমি মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে নির্দেশ দিয়েছি যে হরমুজ প্রণালীর জলে যে কোনো যত ছোটই হোক না কেন সেই মাইন পেতে থাকে, তবে তা সঙ্গে সঙ্গে গুলি করে ধ্বংস করতে হবে। কোনো রকম দ্বিধা করা যাবে না। অতিরিক্তভাবে আমাদের মাইন অপসারণকারী জাহাজগুলো বর্তমানে প্রণালীটি পরিষ্কার করছে। আমি এই কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ দিচ্ছি, তবে 3 গুণ বাড়ানোর মাত্রায়। এই বিষয়ে আপনার মনোযোগের জন্য ধন্যবাদ। প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প, জুনিয়র ট্রাম্প। এবারে হচ্ছে যে আহ, দেখুন, প্রায় এই যুদ্ধ প্রায় 1 মাসের উপরে হতে চললো কি 1 মাসের উপরে হয়ে চলেছে। এবং স্বভাবতই আপনার দেখা যাচ্ছে যে যে এই যুদ্ধ কোনো সময় এর ইন্টেন্সিটি কমছে, কোনো সময় বাড়ছে। তো আমি আগের থেকে বলেছিলাম যে যুদ্ধের ইন্টেন্সিটি যেরকম ভাবে বাড়বে বা কমবে সেই রকম ভাবে আপনার যুদ্ধের মানে মার্কেটেরও একটা ডাইরেকশন দেখতে পাওয়া যাবে। তো সেরকম ভাবেই আমরা দেখলাম এর মধ্যেখানে আপনার প্রায় 2200 পয়েন্টের মুভমেন্ট আমরা দেখতে পেয়েছি। আহ, তো এই 2200 পয়েন্টের মুভমেন্টের জন্য যেটা হয়েছে সেটা হচ্ছে যে অনেক স্টক আপনার এর ভেতরে ভালো মতো মুভমেন্ট দিয়েছে। এবারে আপনার এটা আমি মোটামুটি 16ই এপ্রিলের একটা ভিডিওতে বলেছিলাম যে আহ নমস্কার, 16ই এপ্রিল, যে 2200 পয়েন্ট ওপর থেকে নিচে আছে এবং 2200 পয়েন্ট নিচ থেকে ওপরে আছে, মানে প্রায় 50% রিকভারি দিয়েছে। তো সেখান থেকে আপনার মার্কেট আবার কোথাও না কোথাও আহ একটা জায়গায় পজ দিচ্ছে এবং সেখান থেকে পড়ার মতো একটা সিচুয়েশন দেখাচ্ছে।
এবারে আমি বলি যে মার্কেটের ব্যাপারগুলো তো থাকবেই, তার সঙ্গে যেটা বলার আছে সেটা হচ্ছে যে এই নিউজটার ব্যাপারে প্রথম কথা একটা জিনিস দেখুন। আহ মিস্টার ডোনাল্ড জুনিয়র ট্রাম্প বিশ্ববাসীকে অনেক ব্লাফ দেওয়ার চেষ্টা করছে বিভিন্ন ভাবে। কিরকম ভাবে না, উনি 2 সপ্তাহের সিজ ফায়ার ফার্স্টে অ্যানাউন্স করলেন, যে বললেন যে 2 সপ্তাহ সিজ ফায়ার হবে। তো তারপরে দেখা গেল যে পাকিস্তান তারা সিজ ফায়ার এবং শান্তি চুক্তির জন্য ইরানের সঙ্গে বসলেন। আহ, এবং বসার পরে সেখান থেকে কোনো ফল না বেরোবার সত্ত্বেও আহ, যেটা করলেন সেটা হচ্ছে যে এখন অনির্দিষ্টকালের জন্য উনি সিজ ফায়ার করে রেখেছেন। ব্লাফের পর ব্লাফ দিয়ে চলেছে। মানে একটা ইউনাইটেড স্টেটস এর প্রেসিডেন্ট, সে বিশ্বব্যাপী এবং বিশ্ববাসীকে এরকম ভাবে ব্লাফ দিচ্ছে, এটা তো ভাবাই যায় না। যাই হোক, আবার এখানেও একটা ব্লাফ আছে দেখতে পাচ্ছেন কিরকম। খুব কোইন্সিডেন্টলি আমার এই চ্যানেলটির নাম হচ্ছে ভাগ্যলক্ষ্মী, এবং আমাদের একটি অয়েল ট্যাঙ্কার শিপ যার নাম হচ্ছে ভাগ্যলক্ষ্মী। তো এই দুদিন আগে একটা নিউজ শুনলাম, সেটা হচ্ছে যে আপনার আমাদের দুটি তেলবাহী জাহাজের উপরে নাকি ইরানের আইআরজিসি অ্যাটাক করেছে। তো পরবর্তী সময় শোনা গেল যে না, দুটি নয়, একটিকে ওনারা অ্যাটাক করেছিলেন, এবং তাও সেটা খুব মেজর স্কেল নয় কিছু, এবং আমাদের কিছু মানে টেকনিক্যাল কারণবশত তারাও বুঝতে পারেনি যে এটা ইন্ডিয়ান শিপ। তো যাই হোক, তো তার জন্য ভুলবশত করেছে, কিন্তু ভাগ্যলক্ষ্মীর ওপরে কোনো রকম কোনো আপনার অ্যাটাক হয়নি, ভাগ্যলক্ষ্মী বেরিয়ে এসছে। তো এটা তো একটা গেল। তারপরে এই নিউজটা পাওয়া যাচ্ছে। আচ্ছা, যদি এটা হয়ে থাকে যে সত্যি সত্যি যদি আহ ধরুন স্ট্রেট স্ট্রেট অফ হরমুজে যদি আন্ডার ওয়াটার যদি আহ ইয়ে বসানো হয়ে থাকে, মাইলস বসানো হয়ে থাকে, তো সেক্ষেত্রে তো আপনার যে কোনো জাহাজের জন্যই প্রবলেম হতে পারে। সেটা শুধুমাত্র ইন্ডিয়ান জাহাজ তো, যে ইন্ডিয়া বন্ধু তার উপরে মাইন্সের অ্যাটাক হবে না, অন্য কোনো যেগুলো ইরানের শত্রু জাহাজ তার উপরেই হবে, বিশেষ করে ইউএস এর জাহাজের উপরে হবে, এরকম তো হতে পারে না। কারণ এ তো যদি নিচেতে জলের তলাতে যদি ইয়ে করা থাকে, তাহলে সেক্ষেত্রে যে কোনো অটোমেটিক্যালি যে কোনো জাহাজের সঙ্গে কন্ট্যাক্টে আপনার সেই মাইন্স ফাটতে পারে এবং একটা দুর্ঘটনা ঘটতে পারে। তো এই কথাটা তাহলে মানেটা, তাহলে এটা সত্যি না যে যতটুকু হরমুজ স্ট্রেট দিয়ে এখন জাহাজ বেরিয়ে আসছে, তাহলে সেটা সত্যি? তার মানে হচ্ছে যে কোথাও একটা মিসকমিউনিকেশন চলছে, একটা ব্লাফবাজি চলছে, এবং ব্লাফ দিচ্ছে হচ্ছে যে মিস্টার ডোনাল্ড জুনিয়র ট্রাম্প। সেটাই বলার ছিল যে ট্রাম্প যে কি বলতে চাইছে এবং কেন এইসব করছে, তার তার পেছনে নিশ্চয়ই কারণ আছে। কারণ হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প তো একদম তো পাগল তো নয়।
তো তার কিছু নিশ্চয়ই কিছু হিডেন কিছু ব্যাপার স্যাপার আছে। তো আমি এর আগের দিন আমি ট্রাম্পের ব্যাপারে আমি বলেছিলাম যে ট্রাম্প আপনার অ্যাবস্টিন ফাইলে তার নাম আসা, বিভিন্নভাবে বিভিন্ন অডিও এবং ভিডিওতে অ্যাবস্টিনের সঙ্গে তাকে দেখতে পাওয়া, সেখানে তো আপনার একটা একটা কমিউনিটি থেকে বা জিউস থেকে, মানে ইসরায়েল থেকে বেসিক্যালি তার উপরে একটা চাপ সৃষ্টি করা। এবং তার জন্যই, কারণ ইউএস এর সঙ্গে ইরানের এইবারে কোনো কোনো ডাইরেক্ট কোনো কনফ্লিক্ট কোনো সময়ের জন্য হয়। ইসরায়েলের সঙ্গে ইরানের হয়েছে সেটা অন্য জিনিস, কিন্তু ডাইরেক্টলি ইরানের সঙ্গে ইউএস এর কোনো কনফ্লিক্ট নেই। ইউএসএ মানে কি বলবো, ইউএসএ নিজের ইচ্ছাতেই এই যুদ্ধে জড়িয়েছে। না তো ইরান ইউএস এর কোনো মানে ইউএস এর কোনো জায়গায় তারা অ্যাটাক করেছে বা কোনো রকম কোনো ক্ষতি করেছে, কোনো কিছুই করে। কিন্তু দেখা গেল যে আপনার ইয়ে ইউএসএ ইরানের উপরে অ্যাটাকটা করল। এবারে তার ফলে যেটা হলো সেটা হচ্ছে যে আমাদের মার্কেটে, মার্কেট কেন, যে কোনো জায়গাতেই আপনার তার ফলস্বরূপ আমরা দেখতে পেলাম যে ক্রুড অয়েল আপনার $60। আচ্ছা, তারপরে হচ্ছে যে আপনার গোল্ড এবং সিলভার পড়ে গেল। মার্কেট আপনার প্রায় ধরুন প্রায় 16% অব্দি আমাদের মার্কেট পড়লো, ওদের মার্কেটও, ইউএস মার্কেটও পড়লো, কিন্তু কোথাও গিয়ে আবার দাঁড়িয়েও গেল। এবারে হচ্ছে যে আপনার আহ, পরবর্তী সময়ে কি হতে পারে সেটাই হচ্ছে বোঝার, সেটাই হচ্ছে জানার। কারণ যেটা হয়ে গেছে সেটা তো হয়ে গেছে, সেটাকে তো আর কিছু করার নেই। হ্যাঁ, তো পরবর্তীকালে কি হতে পারে সেটা হচ্ছে এখন বিবেচ্য বিষয়। দেখুন, নিউজের কারণে মার্কেট পড়ার যে ব্যাপার সেটা আমরা আগেও দেখেছি। হ্যাঁ, যে নিউজের কারণে মার্কেট পড়ছে। আহ, এরকম লাফ দেওয়ার জন্য মার্কেটে যে ইয়ে হচ্ছে, ডাউনফল হচ্ছে বা যাই হোক, যে কোনো ধরনের মুভমেন্ট সেটা আমরা দেখতে পাচ্ছি। এবারে হচ্ছে যে এখানে যেটা হবে, এটা অ্যাকচুয়ালি আমাদের রেজাল্ট, মানে ফোর্থ কোয়ার্টারের রেজাল্ট এবারে আসবে, ফাইনাল রেজাল্ট বছরের। তার উপরে কিন্তু মার্কেটের একটা বড় আহ কি বলবো, একটা মুভমেন্ট আমরা দেখতে পাবো। যেরকম ভাবে রেজাল্ট আসবে সেরকম ভাবে কিন্তু স্টকের রিয়াকশন আমরা কিন্তু দেখতে পাবো। এবারে হচ্ছে যে আপনার যেরকম কালকে মোস্ট প্রবলি আগামীকাল আপনার আছে হচ্ছে যে আপনার বোধহয় রিলায়েন্সের রেজাল্ট আছে। তো রিলায়েন্সের রেজাল্টের দিকে নজর রাখাটা খুবই তো বাঞ্ছনীয়। হ্যাঁ, 24 তারিখ আপনার রিলায়েন্সের রেজাল্ট আছে। এদিকে তো দেখাটা খুবই দরকারি, কারণ ইটস এ বিগ নিউজ যে রিলায়েন্সের রেজাল্টের ওপরে। আচ্ছা, উম,
এই কদিন দেখতে পেলাম যে আমরা আপনার আইটি কোম্পানিগুলোর কিছু কিছু রেজাল্ট আমরা দেখতে পেলাম, তার ভেতরে এইচএল টেকের রেজাল্টের জন্য একটা ব্যাপক এইচএল টেককে ফেললো। হ্যাঁ, বেশ জবরদস্ত ফেলেছে এইচএল টেককে। তো এটা তো একটা, এদিকে একটু মানে নজর রাখতে হবে যে রেজাল্টের উপরে কিন্তু এবারে স্টকের মুভমেন্ট কিন্তু আমরা দেখতে পাবো। আর তারপরে তো আপনার ইয়ে তো আছে, ট্রাম্পের টুইট, এগুলো তো আছে। সেটাই বলার যে মানে আপনার মোস্ট প্রবলি আপনার এইচএলটাকে আপনার 50 লো মেরেছে, আজকেও লো কন্টিনিউ করেছে। তো এটা তো একটা ব্যাপার যাচ্ছে, সেদিকে মাথায় রাখুন। কালকের রেজাল্ট, কালকে হচ্ছে 24শে এপ্রিল। 24শে এপ্রিল কার কার রেজাল্ট আছে আমি একটুখানি বলে দিই। তার আগে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ আছে, শ্রীরাম ফিনান্স আছে, আদানি গ্রিন আছে, এলটি ফিনান্স আছে, ইন্ডাসইন্ড ব্যাংক আছে, মহিন্দ্রা মহিন্দ্রা ফিনসার্ভ আছে, এমআরপিএল এর আছে, অতুলের আছে, সিপিসিএল আছে, সুপ্রিম পেট্রো আছে, জেনসার টেক আছে, ক্যানফিন হোমের আছে, জ্যাসওয়াল নিকোর আছে, টানলা প্ল্যাটফর্মের আছে, ডিসিবি ব্যাংকের আছে, রাঘব প্রোডাক্টের আছে, বানসালি ইঞ্জিনিয়ারিং এর আছে, টিএন নিউজ প্রিন্টের আছে, ওমেগা ওমেগার আছে। আমি ধামি ক্যাপিটালের আছে, এরকম পার্ল গ্রিন ক্লাবের আছে, এরকম আমি মেজর যেগুলো সেগুলো মোটামুটি আমি বলে দিলাম। এবারে আপনারা দেখবেন যে কার কিরকম ভাবে রেজাল্ট হচ্ছে। যদি আপনার পোর্টফোলিওতে এই শেয়ার গুলো থাকে তো আপনারা একটু ট্র্যাক করার চেষ্টা করবেন। তাতে যদি ভালো হয় সেক্ষেত্রে আপনার মুভমেন্ট দেখলেও দেখতে পারেন। আহ, আর যদি মানে সেটা দেখতে পাবেন। হ্যাঁ, তো এটাই বলার কারণ যে আপনার রেজাল্টের জন্য তো অবশ্যই একটা স্টকের তো একটা মুভমেন্ট হয়। তো সেগুলোকে, তার জন্য আমি কালকেটা বলে দিলাম, এর পরের দিন যখন থাকবে আমি সেটাও আপনার বলে দেবো। উম, তারপরের দিন অ্যাক্সিসের আছে, মানে 25 এপ্রিলের অ্যাক্সিস ব্যাংকের আছে, আইডিএফসি ফার্স্ট ব্যাংকের আছে, ইন্ডিয়া সিমেন্টের আছে, এসবিএফসি ফিনান্সের আছে, অটোমোটিভ এর আছে। আহ, এইরকম মোটামুটি যেগুলো ওয়েল নোন যে কোম্পানি সেগুলোকে আমি বললাম। আচ্ছা, এবারে হচ্ছে যে আপনার মার্কেট সম্বন্ধে যা বলা, সেটা হচ্ছে যে আপনার 24,500 সামথিং অব্দি মার্কেটকে ব্রিজ করিয়েছিল। 24,601 অব্দি 21শে এপ্রিল এটা মার্কেটকে একটা নিয়ে গিয়েছিল, ব্রিজ করিয়েছিল, সেখান থেকে 24,173। আচ্ছা, এবারে হচ্ছে যে আপনার নেক্সট দিনগুলোতে কি হতে পারে। একটা হচ্ছে যে দেখুন, মার্কেটের কারেকশন যদি খুব বেশি, আমি ধরেও নিচ্ছি, কারণ মার্কেট টোটালি ড্রিভেন আপন টুইট অ্যান্ড এক্সটার্নাল নিউজ বেসেই হচ্ছে। কারণ ইন্টারনাল থেকেও এক্সটার্নাল নিউজ বেসেই মার্কেট সব থেকে বেশি রিয়াক্ট করছে, সেই কারণেই মার্কেট আরো পড়েওছে। যাই হোক, এবারে হচ্ছে যে মার্কেট কি আবার লো ভাঙবে কি হাই করবে সেটা অন্য জিনিস, কিন্তু ঘটনা হচ্ছে যে যতটুকু মার্কেটকে নিয়ে আসবে সেটা রেজাল্টের জন্য নিয়ে আসবে।
মেজর যেসব কোম্পানিগুলো আছে, বিশেষ করে নিফটি 50 এবং সেন্সেক্স 30, সেই স্টকগুলোর যখন রেজাল্ট আসবে সেরকম তার উপরে কিন্তু মার্কেট রিয়াকশনটা বেশি দেখুন করে দেখাবে। আচ্ছা, এবারে হচ্ছে যে আপনার তবুও কি মার্কেট নিচে আসতে পারে? হ্যাঁ, অবশ্যই আসতে পারে। 24,173 বন্ধ করেছে। মার্কেট অবশ্যই 24,000-এর লেভেলটাকে একবার ভাঙার মতো তার আছে। কারণ যদি না হ্যাঁ, 24,000 লেভেলটাকে ব্রেক করার মতো আছে। মার্কেট এখনো অব্দি কিন্তু সুস্থ স্বাভাবিক হয়নি। যারা বলছেন যে মার্কেট তো এই তো এতক্ষণে র্যালি দিয়ে দিয়েছে, মার্কেটে এই ধরনের বিয়ার বিয়ার র্যালি, বিয়ার ট্রেন্ড চলতে থাকে, কারণ 15%, 16% পড়ে যাওয়া মানে হচ্ছে যে প্রায় বিয়ার ফেজে ঢুকে যাওয়া মার্কেটে। এবারে যেটা আপনার বেড়েছে দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু ওই টুইট আর রিটুইট এইসবের জন্যই বেড়েছে। আহ, এবং যুদ্ধের ইন্টেনশন যেহেতু কমেছে, তার জন্য মার্কেটে তার কিছু রিফ্লেকশন আমরা দেখতে পেয়েছি। এবারে আবার যদি যুদ্ধ শুরু হয়, আমার মনে হয় না যে আহ, খুব বড় মাত্রায় এবারে যুদ্ধ শুরু হবে। কারণ ডোনাল্ড ট্রাম্প নিজেও ভীত হয়ে আছে। হ্যাঁ, নিজে ভয়ে আছে যে হয়তো মিড ট্রাম্প এই হয়তো ইমপিচমেন্ট যদি হয়ে যায়, তাহলে তার তাকে সেখান থেকে অপসারণ করা ব্যাপারে ওদের ওখানে একটা সিস্টেম তো আছেই দেশেতে। তো তার জন্য সেও ভয়তে আছে। তো যাই হোক, পুরো পুরো ম্যাটারটাই পুরো গন্ডগোলে। এবারে হচ্ছে যে আপনার মার্কেট 24,000 ব্রেক করার মতো আছে। এটুকু বলার মতো তো আছে যে 24,000 ভাঙলে তারপরে দেখা যাবে যে কতটা মার্কেট আপনার নিচে আসছে। 24,000-কে ভাঙার মতো আছে অবশ্যই। আচ্ছা, উপরের দিকে তো আপনার দাঁড়িয়ে যাচ্ছে, উপরের দিকে এখন মোটামুটি আপনার 24,370, 24,370 হচ্ছে উপরের লেভেল, আর নিচের লেভেল হচ্ছে 24,000-কে ব্রেক করা হয়ে গেল। আচ্ছা, ব্যাংক নিফটির ক্ষেত্রে ব্যাংক নিফটি আজকে ব্যাংক নিফটিকে ঝেড়ে ফেলেছে, বেশ ভালো মতো ফেলিয়েছে। ব্যাংক নিফটি আপনার আজকে 56,300-তে বন্ধ করেছে, যেরকম ভাবে ব্যাংক নিফটিকে নিয়েও গিয়েছিল সেরকম ভাবে ব্যাংক নিফটিকে আজকে ফেলিয়েছে। এর ভেতরে আপনার ব্যাংক নিফটি হাই করেছিল মোটামুটি হচ্ছে আপনার 57,438, 57,438। সেখান থেকে আপনার প্রায় 1,000 পয়েন্ট ফেলে দিয়েছে। ঠিক আছে, তো যদি ব্যাংক নিফটি ইয়ে হয়, নিচের দিকে যদি আসার চান্স যতটা আছে সেটা আমি বলে দিই। সেটা হচ্ছে যে মোটামুটি আপনার, আমি কালকে দিকেই বলছি, 55,840 এই জায়গাটাতে নিয়ে আসার মতো খুব চান্স আছে। 55,840, ঠিক আছে। ওপরের দিকে তো আপনার মোটামুটি 56,800। এটা হচ্ছে ব্যাংকের লেভেল। রিলায়েন্সের ক্ষেত্রে যেহেতু রিলায়েন্সের কালকে রেজাল্ট আছে, তো সুতরাং আমি কিছু বলছি না যে রিলায়েন্স কোন দিকে দিতে পারে। রিলায়েন্স কিন্তু আপনার, তবে রিলায়েন্সের চার্টের প্যাটার্ন কিন্তু ভালো নেই এখনো। আমি বলছি রিলায়েন্স কিন্তু একটা দিক দিলেও দিতে পারে। এটা হয়তো কালকেই হতে পারে বা সুদিন হতে পারে। আহ, কালকে তো আপনার শুক্রবার, তো কালকে যদি মার্কেট আওয়ারে আসে তাহলে আহ, আমরা সেরকম ভাবে দেখতে পাবো। আর যদি দেখা যায় যে মার্কেট আওয়ারে আসেন এলো না, তখন কিন্তু আমরা সোমবার দিনটা রিফ্লেকশন দেখতে পাবো। তবে আজকের দিনে যা আমি দেখলাম সেটা হচ্ছে যে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু রিলায়েন্স আপনার প্রায় দিনের শেষে এসে প্রায় লোয়ের কাছে এসে বন্ধ করে। তবে রিলায়েন্সের চার্ট নিতান্তই ভালো না।
রিলায়েন্স আপনার দেখা যাক এখন রেজাল্টের উপরে অনেক কিছু নির্ভর করছে। রিলায়েন্স যেরকম ভাবে রেজাল্ট আসবে সেরকম আর ইয়ে করছে, কিন্তু হ্যাঁ একটা জিনিস দেখার আছে, সেটা হচ্ছে যে আজকে আবার ইউএসডি আয়নার কিন্তু 94 কে, এটা মাথায় রাখ যে যতবার ওকে ফেলছে, মানে ফেলছে মানে হচ্ছে যে আপনার স্ট্রং হওয়ার চেষ্টা করছে, ততবার কিন্তু ও বারে বারে কিন্তু আবার উপরের দিকে চলে যাচ্ছে। মোটামুটি আমরা দেখলাম কি 95 30 33 অব্দি নিয়ে গিয়েছিল, সেখান থেকে আপনার প্রায় 92 অব্দি চলে এলো এবং এখন আবার 94 অব্দি চলে এসছে। এবারে ঘটনাটা হচ্ছে যে কারেন্সির যদি এতখানি মুভমেন্ট হয়, কারেন্সি এত মুভমেন্ট ভালো, কারেন্সির এত মুভমেন্ট, কারণ কারেন্সিতে ট্রেড এখন প্রায় মানে হয় না। তো তার সত্ত্বেও যদি কারেন্সির এইরকম ভাবে মুভমেন্ট হতে থাকে, তাহলে কিন্তু কোথাও না কোথাও প্রবলেম হচ্ছে। একটা দিনে আপনার যদি 30 পয়সা 40 পয়সা বা 20 পয়সা করে কারেন্সিতে মুভমেন্ট হয়, তাহলে কিন্তু কোথাও একটা ইন্ডিকেশন দিচ্ছে যে কোথাও একটা প্রবলেম আছে। তো সেই দিকে কিন্তু মাথায় রাখবেন, যে কোনো সময় কিন্তু ইউএসডি আয়নার মানে আমাদের ভীষণ ভাবে ডেপ্রিসিয়েট করতে পারে, এবং সেক্ষেত্রে কিন্তু $100 $1 ইকুয়াল টু 100 রুপি, এই মার্কটা আমরা কিন্তু কোথাও দেখতে পারি, এবং সেটা হয়তো খুব, আমার মনে হয় যে আহ, ধরুন মে মাসের শেষের দিক করে হয়তো আমরা দেখতে পেতে পারি। হ্যাঁ, সেটা একটা পজিটিভ দিক আছে, কারণ এতখানি মুভমেন্ট, এতখানি ফ্লাকচুয়েশন এবং এত উপরে এসে, সব থেকে ঘটনা হচ্ছে যে এইরকম একটা লেভেলে এসে, এখানে আপনার বলতে গেলে আপনার অল টাইম হাইতেই চলছে, অল টাইম হাইতে এসে এতখানি মুভমেন্ট, তো আমার মনে হয় যে কোথাও না কোথাও একটা প্রবলেম হওয়ার মতো আছে, এবং সেক্ষেত্রে দেখা যায় যে কি ধরনের মুভমেন্ট আমরা পরবর্তীকালে দেখতে পাই। তবে হ্যাঁ, তবে যে আয়নার যে ডিপ্রিসিয়েট করতে পারে, সেটা একটা কোথাও বোঝা যাচ্ছে এখনো অব্দি আমি বলছি। বুলিয়ানের ক্ষেত্রে দেখুন, গোল্ড এবং সিলভার আপনার একটা ছোট লেভেলে ট্রেড হচ্ছে, কিন্তু আহ, ছোট লেভেলে ট্রেড হলেও ছোট লেভেলে ট্রেড হলেও সেক্ষেত্রে কিন্তু আপনার ফ্লাকচুয়েশনটা খুব বেশি মাত্রায় হচ্ছে। ফ্লাকচুয়েশন খুব বেশি মাত্রায় হচ্ছে। সিলভার তো এক এক দিনে আপনার প্রায় 4,000 4,500 5,000 পয়েন্টের মুভমেন্ট দেখাচ্ছে। আবার গোল্ডের ক্ষেত্রে আপনার 2,000 2,500 পয়েন্টের মুভমেন্ট দেখাচ্ছে। তো সাবধানে গোল্ড এবং সিলভারে ট্রেড নেবেন। একটা 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 ন্যারো রেঞ্জে, মানে এখন তো একটা ছোট জায়গাতে ট্রেড হচ্ছে, কিন্তু খুব সাবলি মুভমেন্ট গুলো দেখতে পাওয়া যাচ্ছে। আহ, আর কি বলার আছে, সেটা হচ্ছে যে আপনার আহ, বলার তো সেটা হচ্ছে যে একটুখানি বলে রাখি এই ব্যাপারটা, সেটা হচ্ছে যে আপনার যদি খুব বেশি কিছু না বুঝতে পারে, তাহলে আহ, যারা যারা টেকনিক্যাল জানেন তাদেরকে বলবো, টেকনিক্যাল দেখে দেখে নিজের পোর্টফোলিওকে নতুন ভাবে পজিশন না ক্রিয়েট করে, এক্সট্রা পজিশন ক্রিয়েট না করে নিজের পজিশনকে চার্নিং করার চেষ্টা করি, তাতে কিন্তু আপনার সুবিধা হয়। তাতে কি হবে, কারণ এখন যেটা হচ্ছে দেখুন, প্রত্যেকটা স্টকই মোটামুটি, যেগুলো লার্জ ক্যাপ স্টক, মোটামুটি আপনার এই যে ডাউনফল থেকে নিচ থেকে যে ঘোরা 10-15 প্রায় 10-12% 15% মুভমেন্ট দিতে,
এই যে মুভমেন্টটা আবার উপর থেকে ফেলেও চলে, তো যখন পড়ছে, যখন একটা লেভেলে চলে আসছে, তখন তাকে স্টার আপ করে বেরিয়ে আসে। এখানে আপনার একই জায়গাতে দেখবেন যে ঘুরতে থাকছে, হয়তো রেজাল্টের কারণে আবার সেই স্টকটা ফেলে দিই, এই যে এখন তোলালো রেজাল্টের কারণে ফেলে দিই। সুতরাং এই অপরচুনিটি গুলোকে নেওয়ার চেষ্টা করি, আমার বক্তব্য হচ্ছে এটা। আর গরমকাল তো পুরো গরমকাল চলে এসছে। জল বিশেষ করে খান, নিজে খান, আহ প্রত্যেক পরিবারের লোকজনকে বলুন যে অবশ্যই যাতে 5 লিটার করে জল তারা যাতে রোজ ত্যাগ করতে পারে, এবং বাচ্চাদের ব্যাপারে একটুখানি কেয়ারফুল হন, কারণ এই গরমে তাদের, এবং যারা বয়স্ক আছেন তাদের ব্যাপারেও আহ, এই সময়টা খুব, তো হিট ওয়েভ চলার জন্য প্রত্যেকেরই প্রবলেম হতে পারে। তো যে জল খান অ্যাটলিস্ট 5 লিটার করে, ঠান্ডা একদম খাওয়াটা অবশ্যই জরুরি, এবং পরিবারের এবং আপনাদের বন্ধু বান্ধব প্রত্যেককে জল খাওয়ার জন্য বলুন, কথাটাকে বলতে বলতে। আমি অনেকদিন ধরেই বলছি কথাটা, আজকে নিশ্চয়ই বুঝতে পারছি যেখানে জল খাওয়াটা প্রয়োজন। এছাড়া আর বেশি বলছি না। আহ মোটামুটি আপনার ডাও দেখতে পাচ্ছি যে এখন ডাউনই আছে, 164 পয়েন্টের মতো ডাউন আছে। তো এরকম ভাবে চলতে থাকছে মার্কেটের, মার্কেটের আপ এন্ড ডাউন তো থাকবেই, তার ভিতরেই আমাদের তো কাজ করতে হবে। কিন্তু হ্যাঁ, কোথাও না কোথাও আহ, কোথাও ফাস্ট রিয়াকশন হচ্ছে, কোথাও স্লো রিয়াকশন হচ্ছে, সেগুলোকে বুঝতে হবে। পজিশনকে ইনট্যাক্ট পজিশন রাখতে হবে, খুব বেশি বড় পজিশন রাখবেন না, যেটা আপনার হাতের ভেতরে থাকবে সেই পজিশন তৈরি করুন, এবং সিচুয়েশন বুঝে ওই পজিশনকে, তাকে কোনো সময় স্টপ লসে কাটা হবে, কোনো সময় আপনার প্রফিট বুকিং হবে, এই জিনিসগুলোকে করতে হবে। এবং সব থেকে বড় জিনিস এখানে পোর্টফোলিও চার্নিংটা খুব দরকার। পোর্টফোলিও চার্নিং যদি না করতে পারেন তাহলে কিন্তু আপনি এই সমস্যা কতদিন ধরে চলবে কেউ জানে, তাই না? তো সুতরাং এর ভেতরে যদি ঘুরতে থাকে তাহলে আপনি কি দেখতে পাচ্ছেন যে আপনার পোর্টফোলিও এই বাড়লো, আবার এই দেখতে পাচ্ছেন যে পোর্টফোলিও পড়ে গেল, এই শুধু দেখতে পাবেন, আর কিছু দেখতে পাবেন। এবারে হ্যাঁ, কিছু কিছু স্টক থাকবে যেগুলো আপনার মুভমেন্ট দিয়ে দিল, সেগুলো উন্নতি, কিন্তু ঘটনা ম্যাক্সিমাম স্টকের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে একবার বাড়বে আবার পড়বে। তো তার জন্য বলছি যে পোর্টফোলিও জার্নিং করুন, পোর্টফোলিও জার্নিং করলে দেখবেন যে সেখান থেকে আপনার প্রায় 7%, 10%-এর রিটার্ন আপনি বার করে নিয়ে আসতে পারেন। এবং আরেকটা জিনিস বলার হচ্ছে যে আহ, এই যে লোয়ার সাইডের, মানে এই যে স্কেলিং হচ্ছে মার্কেটের, এতে কিন্তু চার্নিং করা অনেক সহজ হয়ে যাবে, চার্নিং করা অনেক সহজ হয়ে যাবে। তো সুতরাং সেই চার্নিং এর অপরচুনিটিকে মিস করবে, এটুকুই বলা, আর কিছু না। আহ তো আজকের মতো থ্যাংক ইউ, শুভরাত্রি। আহ নিজের ট্রেড বুঝে শুনে করো, বেশি ট্রেডে অ্যাগ্রেসিভলি ট্রেড দেবেন না, কারণ সিচুয়েশন এখন খুব একটা ভালো কিছু না। তার জন্যই বলছি বুঝে শুনে ট্রেড নিন, কম ট্রেড নিন, তাতে কম প্রফিট হোক বা কম লস হোক, সেটা ঠিক আছে, কিন্তু কম, মানে পজিশন কমের ভেতরে রাখার চেষ্টাটা করুন। কারণ মার্কেটের সিচুয়েশন এখন ভালো না, কেউই আপনাকে সঠিক পদক্ষেপ আগামী দিনে কি হতে পারে সেটা বলতে পারে। আমি তার জন্যই বলছি যে, কারণ এটা তো কারো হাতে নেই যে কোন টুইটের ফলে কি কি ধরনের রিয়াকশন আসবে, কেউ জানে না। তার জন্যই বলছি যে ট্রেডের ভলিউম কম রাখুন। থ্যাংক ইউ, শুভরাত্রি।